বেলালকে বলো, ও বেলাল, প্রতিদিন তোমাকে এসে বললাম আমার আল্লাহ আসতে বললে শোনে, তুমি জোরে বলো বিদায় তারা তোমাকে নির্যাতন বাড়ায়া দেয়, বেশি বেশি মারে। আমি তোমাকে আসতে বলার জন্য এই জন্য বলেছি যেন তোমার আঘাতটা কম হয়, তোমাকে কষ্ট যেন কম দেয়। বেলাল বলে, ও আবু বকর, আপনি তো নবীর সাহাবা, আপনি সব সাহাবাদের মুরব্বী। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, আবু বকর সম্পর্কে নবী মুহাম্মদ বলেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আমার সাহাবাদের মধ্য থেকে সবচেয়ে নম্র ভদ্র নরম সাহাবার নাম হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? নবী সার্টিফিকেট দিয়েছেন। নবী বলেছেন আবু বকরের একদিনে হেরার গুহার এক রাতের আমল আর ওমরের সারা জীবনের নেক আমলের চাইতে ভারী হবে। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল বলে, আমি আপনার সাথে বেয়াদবি করতে চাই না। ও আবু বকর, আপনাকে আমি সত্য কথাটা খুলে বলি। আবু বকর, আপনি শুনে নেন, আমি আপনাকে প্রতিদিন ওয়াদা দিই আগামীকাল থেকে আসতে বলবো, কিন্তু যখন আমাকে মাইর দেয় এই কাফির ইহুদিরা, আমার শরীরে এত ব্যথা অনুভব হয়, যখন আমি জোরে জোরে আহাত বলি আমার আল্লাহকে ডাকতে, তখন আমার এই ডাকের আওয়াজে আমার দিলের ভিতরে এমন তৃপ্তি হয়, আমার যত আঘাত দেওয়া হয় কোন আঘাতে আমার কাছে আঘাত মনে হয় না। বেলালের এই ডাক আল্লাহর পছন্দ হয়ে গেছে। বেলালের জিহ্বার ভিতরে ফেরাক দেয়া, জিহ্বাটা একেবারে থেতলায় দেওয়া হয়েছে, জন্য আযানের ভিতরে আশহাদু আল্লাহ বলতে পারতেন না, শির উচ্চারণ করতে পারতেন না। যেই দিন আজরাইল বেলালকে সালাম জানাইলেন, সেই দিন বেলাল বলে, যেহেতু আল্লাহ আমাকে ভালোবাসে, আমি আমার নবীজির হাদিসে, রাসূলের হাদিসে শুনেছি, আল্লাহ যারে ভালোবাসে মৃত্যুর আগে তার কোন চাওয়া যদি আল্লাহর কাছে থাকে, ওই চাওয়া পূরণ করা না পর্যন্ত আজরাইল তার গায়ে হাত দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ও আজরাইল, আল্লাহকে বলো আমার একটা আশা পূর্ণ করতে। আল্লাহ তাআলা সাথে সাথে শুনে আজরাইলকে জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, আমি বেলালের আশা পূর্ণ করব। সুবহানাল্লাহ বলেন। কেমন প্রেম! আমিনু কামা আমানান নাস। রক্তের বিনিময়ে ইসলাম এসেছে, কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টির শ্রেষ্ঠ বানানো হয়েছে, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ বানানো হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জিন্দেগিতে উনি 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে। কয়টা? 27টা। আপনি কয়টা গেছেন? এই ভাই কয়টা গেছেন? আমার মতো বললে একটা যুদ্ধে গেছে। কথা বলেন গেছে? আমি কেমনে নিজের ইমানদার বলে দাবি করব? যদি ইমানের থার্মোমিটার থাকতো, আল্লাহ শুধু ইমানদারদেরকে সতর্ক করছেন। থার্মোমিটার থাকলে বক্তা, শ্রোতা, মেহমান শুদ্ধ সবাই ধরা খাই যেত, কারণ ইমান নাই। আমরা যে ইমান দেখাই, এই ইমান সকালে যায় আবার বিকালে আসে। সকালে যায় কখন আসবে? বিকালে আসে। আজকে ওষুধ না খাইলে আমার অবস্থাটা, যেভাবে অ্যাক্সিডেন্ট করছিলাম, যদি এই লেকের ভিতরে পানি না থাকতো তাহলে মাথার মতো ফেটে আমি মারা যেতাম। বলেন ইমান আছে না গেছে? কথা বলেন। এই পানি রাখছে কে? আল্লাহ রাখছে। বাঁচাইছে কে? আল্লাহ বাঁচাইছে। আর আমরা এমন কথা বলি যে কথার কারণে ইমান চলে যায়। এজন্য কখনো বলা যাবে না শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, বলতে হবে মনোনীত ধর্ম ইসলাম। একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। কথা বলেন, একমাত্র মনোনীত ধর্ম কি? আজ থেকে কেউ বলবেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম? কারণ কয়েকটা অশ্রেষ্ঠ জিনিসের উপর একটা কি হয়? শ্রেষ্ঠ হয়। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। ঠিক কি না? ইসলাম ব্যতীত আর কোন ধর্ম আছে? কথা বলেন, আর কোন ধর্ম আছে? ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম নয়, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য শ্রেষ্ঠ ধর্ম বলা, কথা বলেন, শ্রেষ্ঠ ধর্ম বলা যাবে না। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশা আল্লাহ কবুল করলেন। কবুল করে পরে বেলাল বলে, ও আজরাইল, আমার আশা হইল আমি এখন 4 রাকাত নফল নামাজ পড়ব। আমার আশা ছিল এই যে আমার ইহুদিরা আমাকে নির্যাতন করে, আমি মনে করি আজকে আমার শেষ দিন, আমার আজকে যেন মৃত্যু হয়ে যায়, শহীদের মৃত্যু আমি চাই, কিন্তু হয় না। তবে যেহেতু আল্লাহ আমাকে সালাম পাঠাইছে, আমার
নাফসিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ওয়াজ কি শেষ করে দিব নাকি 5-10 মিনিট? হ্যাঁ চলো বসবেন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? হাফসে বেলাল আল্লাহ তাআলার কাছে আশা করলেন, আমরা আশা করলে কি করতেন যে আমার একটা মাইনি বাজারে 10 তলা বিল্ডিং করে দেন, ঠিক কি না? যেহেতু আল্লাহ ভালোবাসে কয়েকদিন আরাম আসে খাই নাকি? হ্যাঁ, হাফসে বেলাল বলে আমি 4 রাকাত নামাজে দাঁড়াবো। ও আজরাইল, প্রথম রাকাতে আমার রুহু কবজ করবা না, দ্বিতীয় রাকাতে আমার রুহে হাত দিবা না, তৃতীয় রাকাতে আমারে তুমি ডিস্টার্ব করবা না, চতুর্থ রাকাতের সেজদায় প্রথম সেজদায় তুমি আমারে কিছুই বলবা না। কিন্তু প্রথম সেজদার পরে যখন আমি দ্বিতীয় সেজদা যাব, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আজরাইল, তুমি যতক্ষণ পর্যন্ত রুহু কবজ না করো আমি বেলাল সেজদা থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে কি চাইছেন? নামাজের মাধ্যমে সেজদার মাধ্যমে মৃত্যু চাইছেন। আল্লাহ বেলালের মৃত্যুটাকে এইভাবে কবুল করছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বেলাল যে আল্লাহর কাছে এইভাবে মৃত্যুটাকে নিয়ে নিচ্ছেন, আল্লাহর কাছ থেকে এইভাবে মৃত্যুটা পেয়েছেন, এটা কি এমনি এমনি আল্লাহ দিছে? কথা বলেন, নাকি ইমানের পরীক্ষার কারণে দিচ্ছেন? ইমানের পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। অনেক পরীক্ষা নেওয়ার পর বেলালের এই পরীক্ষা আল্লাহ কবুল করেছেন। বেলালের মনের মতো আল্লাহ মৃত্যু দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তা আমার আপনার মৃত্যু কেমন হয় জানেন? আমার আপনার মৃত্যু রাস্তাঘাটে কুকুর অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কথা বলেন। আমার আপনার মৃত্যুর সময় কালিমা পড়ার সময় থাকে না, এমন ভাবে মৃত্যু হয়। কত জায়গা, খারাপ জায়গায় আসার সময় যাওয়ার সময় মৃত্যু হয়, ঠিক কিনা বলেন? কারণ আমাদেরকে মৃত্যু আল্লাহর কাছে চাইতে হবে, মৃত্যুর জন্য ভালো কাজ করতে হবে। আহসানু আমালা, আল্লাহ বলেন তোমরা ভালো কাজ দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছি, আর আমি আপনি দুনিয়ার কাজে নিয়ে ব্যস্ত। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে দুনিয়াতে মৃত্যু আর হায়াত দিয়ে পাঠাইছে তোমাদের ভালো কাজ দেখার জন্য। আর আমরা কি কাজ করতেছি? দুনিয়াবি কাজ। বলেন কি কাজ করতেছি? দুনিয়াবি কাজ। এরপরে এই যুবলক্ষ্মীপাড়া মারকাজুল ঈমান নুরানি মাদ্রাসা, কত সুন্দর একটা নাম, এলাকাবাসীর যৌথ উদ্যোগে একটা মাহফিল। আমি আপনি এই মাহফিলে নাই, আমি আপনি এই মাহফিলে কি নাই? এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলেন আমিন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই মাহফিলকে এই সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে যা খায়ের উত্তম বিনিময় দান করুন, বলেন আমিন। প্রত্যেকের মা বাবার গুনাহ মাফ করুন, প্রত্যেকের বংশধর মুরব্বীদের কবর আযাব মাফ করে বলি আমিন। এরপরে যারা মাহফিলে শরীক হয়েছে আল্লাহ সবাইকে এই দোয়ার ভিতরে শামিল রাখুন, বলেন আমিন। তাহলে যারা আসতে পারেন এই কম্বলের নিচে আছে, তারা কি দোয়া পাইলো? কথা বলেন, তারা কি দোয়া পাইলো? হয়তো বয়ান মাহফিলে শুনলো, মাইকের আওয়াজে শুনলো, কিন্তু মাইকের আওয়াজে শোনা আর সামনে বসে শোনা কখনো এক না। কারণ তাসির করে কখন? তাসির করে সামনে থাকে যখন, ঠিক কিনা? দূরে থাকলে যদি তাসির করতো তাহলে আর এই দেশে মাহফিলের প্রয়োজন ছিল না। মোবাইলে রেকর্ড শুনে, ওয়াজ শুনে কি হইতো? হেদায়েত হয়ে যেত। কথা বলেন, হেদায়েত হয়ে যেত কিনা? এখানে আমাদের ওলামায়ে কেরাম, আমাদের সভাপতি সাহেব আছেন, হুজুর নামতে না, আমাদের হযরত মাওলানা ইউনূস আল হাবিবী সাহেব আছেন, মুস্তাফিজুর রহমান ভাই আছেন, আরো অনেক আলেম ওলামা আছেন, আমি যাদের নাম জানি না। এই আলেম ওলামাদের দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ, হাতে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ। আলেম ওলামাদেরকে ভালোবাসলে রাসূল বলেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনকুম, যার সাথে যার মহব্বত থাকবে কিয়ামতে হাসরে তার সাথে তার হাসর হবে। আমরা নবী দেখি নাই, আমরা সাহাবা দেখি নাই, কিন্তু ওলামায়ে কেরাম দেখছি। কথা বলেন। আপনারা যে ইসলাম সম্পর্কে জানেন, কার জন্য জানেন? আমাদের দেশে একটা কথা আছে, ডায়লগ আছে, তো সিন্নি খাইলি কায়রো ছিল মোল্লা ছিললি না। কথা বলেন। আমি এই ডায়লগটাকে এটা বলি যে ইসলাম ছিললি কায়রো ছিল মোল্লা ছিললি না। যে ব্যক্তি মোল্লাই ছিল না তার ইসলাম থাকা কি আর না থাকাই কি? কথা বলেন। এই দেশে মোল্লা বিরোধী আছে না নাই? কথা বলেন। আলেম দেখলে চোখ গরম হয় কি হয় কিনা? হ্যাঁ, আলেম আমাদের মাহফিলে বসলে তার মাথা মেজাজ গরম হয়ে যাওয়া, মাহফিলে বিরোধিতা করে। কথা বলেন। হুজুররা খালি পরের বাড়ি খায় আর পরের টাকা নিয়ে পকেটে নিয়ে ঘুরায়, আছে কি নাই? এদেশে মাহফিল বিরোধিতা করেন, ইসলামের বিরোধিতা করেনওয়ালা, ওলামায়ে কেরামের বিরোধিতা করেনওয়ালা অনেক আবু জেহেলের খালাতো ভাই আমার আশেপাশে বসবাস করে, ঠিক কিনা বলেন?
সম্মানিত এলাকাবাসী শুনে রাখেন, এই কোরআন মাহফিলের কারণে আজকে মাহফিলগুলোর ভিতরে মা বোনদের আগমন বেশি বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? ভারতের সিরিয়ালগুলা আজকে বন্ধ হয়ে গেছে শুধুমাত্র ওয়াজ মাহফিলের কারণে। আজকের যুব সমাজ ওয়াজ মাহফিলের কারণে ইসলামের পথে এসেছে, যাত্রা পথে যায় নাই। সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এদেশে যত যাত্রা পালা, সিনেমা হলের গান যা কিছু আছে সব কিছু আজকে তছনছ হয়ে গেছে শুধুমাত্র কোরআনের আওয়াজে। আর আপনি আমি কোরআন বিরোধিতা করি কেন? ওই যে বললাম, রেডিমেড মুসল্লি, মা বাবা থেকে জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, মুসলমান, এজন্য এই কোরআনকে তার কিছুই মনে হয় না। সে চিন্তা করে আমার এলাকায় হুজুর আছে, মসজিদে ইমাম সাহেব আছে, 2-3 হাজার টাকা দিলে তো হুজুর পাওয়া যায়, 5,000 টাকা দিলেও হুজুর পাওয়া যায়, ঠিক কিনা? গ্রাম দেশের ইমাম সাহেবরা অনেক কষ্ট করেন, আল্লাহ তাআলা ওনাদের কষ্টগুলো দূর করে দেখ, বলেন আমিন। এক একজন শিক্ষকেরা অনেক জায়গায় যায়, জিজ্ঞেস করে, আমি গোপনে গোপনে জিজ্ঞাই, ভাই আপনার মতির ইমামের বেতন কত? ইমাম সাহেবের বাইরে জিজ্ঞাই কত? 5,000, 4,000, 3,000, থাকা খাওয়া নাই, হ্যাঁ, নিজের থাকা নিজে বাড়ি থেকে আসি যাই, পড়াই, ইমামতি করি, ও বহু কষ্ট করে ইমামতি করে। তো আমার দেশে আলেম বেড়ে গেছে, তো এজন্য মূল্যায়ন করে না। কি করে না? মূল্যায়ন করে না। যদি অন্য দেশের থেকে হায়ার করে আনতো তাহলে মূল্যায়ন থাকতো, ঠিক কিনা? আমাদের দেশে এক সময় 50 টাকা, 20 টাকা, 30 টাকা সর্বপ্রথম ছিল। খানার বিনিময়ে কাজ করাইতো, ধান লাগাইতো। এরপরে 50 থেকে 500 টাকা, 200, 250, 100, 300, 400, 500 করে এখন বদল্লা হয়েছে। বদল্লা তো বলে নাকি? আপনাদের এখানে কি বলে? আমাদের কুমিল্লা ভাষা বদল্লা বলে, কামলা বলে। এখন এক একটা কামলা ঠিক করতে কত টাকা লাগে? 800, 900। এখন রাজমিস্ত্রি বেতনে হয় 800, 900, 1000, 1200 টাকা করে বেতন নেয় দৈনিক, ঠিক কিনা বলেন? কেন নেয় বলেন? কারণ মিস্ত্রি কম, চাহিদা বেশি। মিস্ত্রি কম, কথা বলেন না, মিস্ত্রি কম, চাহিদা বেশি। আমরা বলি মিস্ত্রির কথা ঠিক নাই। মিস্ত্রি এখন বলে আসবে, কিন্তু আসে 2 দিন পরে, কারণ মিস্ত্রি কম, চাহিদা বেশি। আর আমাদের দেশে ইসলামের চাহিদা কম, আলেম বেশি। আলহামদুলিল্লাহ বলে। চাহিদা কম বলে কেন কম? চাহিদা কম হওয়ার কারণে মাহফিলে লোক নাই। চাহিদা কম হওয়ার কারণে ইসলামের জোয়ার কম দেখা যায়, ঠিক কিনা? কারণ তাদের ঘরে ঘরে আলেম আছে। ভাই, ইসলাম আপনি এত সহজে পেয়ে গেছেন এটা আপনি ভাবিয়েন না। এই ইসলাম অনেক ত্যাগের বিনিময়, অনেক কষ্টের বিনিময়। ইসলাম এত সহজে আসে নাই। আপনাদের যে এলাকা আমি আসলাম, আমি জীবনে এলাকা আসি নাই। আসার পরে গল্প শুনলাম, হাতির গল্প। কিসের গল্প? হাতির গল্প। আমার মন চাইছিল সকাল 7টা বাজে চলে যাব, কিন্তু হাতির গল্প শুনে মনে ইচ্ছা যাচ্ছে যে আমি 10টা 11টায় যাবো, দেখে একটা হাতি দেখে যেতে পারি কিনা। হয়তো আপনাদের কাছে কিছু না, আমার কাছে অনেক কিছু, বুঝছেন? এরপরে আমার এক ভাই, কামরুল ভাই আছে কিনা জানি না, থাকার কথা। কামরুল ভাই বলছে আমার এক বড় বড় জলপাই দিবে, বুঝছেন? তো এই জন্য পাহাড়ে এখানে একটু দেখবো, দেখার মানে ইচ্ছা যাচ্ছে। কি যাচ্ছে? ইচ্ছা যাচ্ছে। তো এটা সুন্দর একটা দেশ, কিন্তু আপনারা একটা আতঙ্কে থাকেন যে হাতি আপনাদেরকে আক্রমণ করে। অনেকে, আমি যে বাড়িতে অবস্থান করছি, মনে হয় আব্দুল রাজ্জাক নাম না, ওনার বাবাকেও নাকি হাতি মেরে ফেলছে। তো এতক্ষণ বসে বসে ওয়াজও শুনছি, আপনাদের এলাকার ইতিহাসও শুনলাম। তো আপনারা এই যে এমন একটা দেশে থাকেন, এই দেশে আলহামদুলিল্লাহ এই এলাকার ভিতরে ওলামা কেরামদের যে পদাচরণা, হ্যাঁ, এই দেশে আরেক ভাই বললো, কে জানে বললো যে এখানে তাবলীগের মার্কাজ ছিল এই সহুরি মসজিদে, ঠিক কিনা? ভুল বলতেছি আমি? তো এগুলো শুনলাম, ইতিহাস জানলাম আর কি। তো এই দেশে ইসলামটা ইচ্ছা করেই আসছে, আল্লাহ পাঠাইছে। আপনাদের এটা আলাদা দেশ মনে করি আমি। বলতে কেন? কারণ নদীর মাঝখানে একটা দেশ। হুন্ডা, আমি যে নৌকায় আসলাম, হুন্ডা নৌকা ঘুরে পার করতেছে, তার মানে বুঝলাম ব্রিজ নাই। কি নাই? ব্রিজ নাই। আল্লাহ তাআলা আগামী সরকারের আমলে আপনাদের একটা যোগাযোগের ব্রিজের ব্যবস্থা করে দেবে, বলে না আমি। আল্লাহ চাইলে সম্ভব। কে চাইলে সম্ভব? কোন নেতা চাইলে সম্ভব না, আল্লাহ চাইলে সম্ভব। আল্লাহ যেন চান আপনাদেরকে যেন আল্লাহ তাআলা একটা যাতায়াতের ব্যবস্থা সুন্দর করে দেন, বলি আমিন। আপনারা তো ইসলাম পেয়ে গেছেন, ইসলাম পেয়ে